হ্যাঁ না এভাবে না করে বরং পরিবেশ সম্মত কি করে করা যায় এবং অনেক সময় যে কোনো প্রকল্প, এই প্রকল্পের কথা আমি বলছি না, আসলে তো আমাদের এখানে পরিবেশ মন্ত্রণালয় যে কোনো প্রকল্পের বেলায় একটা কি যেন বলে হ্যাঁ না হচ্ছে একটা অনাপত্তি বা বলে অনুমোদন দেয়, কিন্তু তাতে কোনো লাভ হলো না। যে কোনো প্রকল্পেই তো কিছু পরিবেশ, বাংলাদেশের মতো দেশের যে কোনো প্রকল্পে কিছু পরিবেশগত ক্ষতি থাকবেই, আবার কিছু লাভ থাকবে, আবার ওই প্রকল্প বিভিন্ন বিকল্প থাকতে পারত। কাজে বিকল্পগুলো যাচাই বাছাই করা এবং যেটা যেখানে সবচেয়ে পরিবেশের কত ক্ষতি হবে এবং এটা এককভাবে কারোর মতামতের বিষয় না, এটা তো একটা গবেষণার বিষয়। যারা বিশেষজ্ঞ এবং এই বিশেষজ্ঞদের মধ্যে আমি মনে করি যে যারা যেটাকে বলে আরবান প্ল্যানিং, স্থানিক পরিকল্পনা, পরিবেশ বিশেষজ্ঞ, এই প্রকল্পের বেলায় তো পানি বিশেষজ্ঞ, নদী বিশেষজ্ঞ, সবাই মতামত একত্র করেই তো বিশেষজ্ঞ পর্যায়ে তো এটা অনুমোদন দেওয়া উচিত। এখানে আমি বললাম যে এটা নষ্ট হবে, আরেকজনে বললে এটা নষ্ট হবে, এভাবে তো হয় না। এটা আর প্রকল্পটা যেভাবে চলছে একদমই নিয়ম মতো চলছে, বিধি মতো চলছে। আমরা বলছি যে এগ্রিমেন্ট পর্যায়ে অনুমোদন দেওয়া হলো, এর পরবর্তী ধাপ হলো একদম এভাবেই করা হয় এটা, যে পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশের জমি বরাদ্দ দেওয়ার সময় যে শর্তগুলো দেওয়া হয়েছিল সেগুলো পালন করতে হবে। তার মধ্যে অন্যতম শর্ত হলো যে তাদের কাছ থেকে একটা পরিবেশগত ছাড়পত্র নিতে হবে। শুধু তাই না, এই প্রকল্পের বাস্তবায়নের সময় পরিবেশ আরেকটা শর্ত, এটা বলেও শোনাতে পারি, শর্তগুলো আমার কাছে আছে, সব কাগজপত্র ঠিক আছে। এই শর্তগুলো আরেকটা শর্ত হলো যে বাস্তবায়নকালেও পরিবেশ অধিদপ্তর দেখতে থাকবে যে এটা এই প্রকল্পগুলো পরিবেশ সম্মত হচ্ছে কি হচ্ছে না। যাই হোক, এই পরিবেশগত ছাড়পত্র এটা পরিবেশ এরপরে পরিবেশ অধিদপ্তরে যাবে এবং আমরা বলছি যে যথাসম্ভব দ্রুত গতিতে এটা যাতে করা হয় এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে একটা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে।